HSLC 2023 অর্থাৎ 2023 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় সোশ্যাল সায়েন্স কোয়েশ্চন পেপারে যেগুলো কোয়েশ্চন এসেছে এই কোয়েশ্চনগুলো অনেক বেশি ইজি কোয়েশ্চন এবং কমন কোয়েশ্চন। সো যারা ভালো করে স্টাডি করেছো আই হোপ তারা এই কোয়েশ্চনগুলোর আনসার ভালো করে করতে পেরেছো। এবং আমি এই চ্যানেলে তোমাদের সোশ্যাল সায়েন্স সাবজেক্টের অনেকগুলো ভিডিওতে এই কোয়েশ্চনগুলোর মধ্যে 95% কোয়েশ্চনগুলোর আনসার বলে দিয়েছিলাম। সো যারা আমার ভিডিওগুলো ফলো করেছিল আই হোপ তাদের অনেক বেশি হেল্প হয়েছে। আর এই কোয়েশ্চন পেপারে যেগুলো কোয়েশ্চন দেওয়া আছে এই কোয়েশ্চনগুলো আমি তোমাদেরকে পুরো সলভ করে দেবো। সো তোমরা ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকবে, আর ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে। লেটস স্টার্ট দিস ভিডিও। সো ফার্স্টে দেওয়া আছে সেকশনে মানে ক শাখা এবং কোয়েশ্চন নাম্বার 1 এ লিখে আছে চুজ দ্য কারেক্ট আনসার অফ দ্য ফলোইং কোয়েশ্চনস, মানে নিম্নলিখিত প্রশ্নগুলোর শুদ্ধ উত্তরটি বার করো। আর রোমান 1 এ লিখে আছে যে ডিউরিং হুইচ ব্রিটিশ ভাইসরয়েস পিরিয়ড দ্য পার্টিশন অফ বেঙ্গল টুক প্লেস, মানে কোন ব্রিটিশ ভাইসরয়ের শাসনকালে বঙ্গবিভাজন সংঘটিত হয়েছিল। এই কোয়েশ্চনটি অনেক ইজি কোয়েশ্চন, আর এই কোয়েশ্চনটির আনসার হলো অপশন নাম্বার এ লর্ড কার্জন। নেক্সট রোমানটি লিখে আছে বিটুইন হুম ওয়াজ দ্য ট্রিটি অফ এলাহাবাদ সাইন, মানে এলাহাবাদের সন্ধি কার কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। সো এলাহাবাদের সন্ধি বিটুইন শাহ আলম অ্যান্ড রবার্ট ক্লাইভ, মানে শাহ আলম এবং রবার্ট ক্লাইভের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। এই কোয়েশ্চনটিও কমন কোয়েশ্চন। নেক্সট রোমান 3 তে লিখে আছে দ্য রাওলাট অ্যাক্ট ওয়াজ পাসড ইন দ্য ইয়ার, মানে রাওলাট আইন প্রণয়ন করা হয়েছিল কত সালে। সো এই কোয়েশ্চনটিও কমন কোয়েশ্চন এবং এই কোয়েশ্চনটির আনসার হলো 1919, মানে 1919 সালে। নেক্সট হলো রোমান 4 এবং এই কোয়েশ্চনে লিখে আছে দ্য জয়ন্তিয়া রিভল্ট অফ 1861 ওয়াজ লেড বাই, মানে 1861 সালে জয়ন্তিয়া বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন। সো এই কোয়েশ্চনটির আনসার হবে অপশন নাম্বার সি উকিয়াং নংবাহ। নেক্সট হলো রোমান 5 এবং এই কোয়েশ্চনে লিখে আছে দ্য ওল্ডেস্ট অ্যান্ড দ্য ফার্স্ট পাবলিক ইউনিভার্সিটি অফ নর্থ ইস্ট ইন্ডিয়া ইজ, মানে উত্তর পূর্ব ভারতের সবথেকে পুরনো এবং প্রথমটি জনসাধারণের বিশ্ববিদ্যালয়ের নামটি কী হবে। সো নামটি হবে অপশন নাম্বার সি গুয়াহাটি ইউনিভার্সিটি, মানে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়। নেক্সট রোমান 6 এ লিখে আছে দ্য গভট রিকগনাইজড ক্লাসিক্যাল ডান্স ফর্ম অফ তামিলনাড়ু ইজ, মানে তামিলনাড়ুর সরকারি স্বীকৃতিপ্রাপ্ত ধ্রুপদী নৃত্যটি হলো। সো এই নৃত্যটির নাম হবে অপশন নাম্বার ডি ভারতনাট্যম। নেক্সট রোমান 7 এ লিখে আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্রাইমারি অকুপেশন, মানে নিম্নলিখিত কোনটি প্রাথমিক বৃত্তি নয়। সো আমরা জানি যে মাছ ধরা এটি প্রাথমিক বৃত্তির উদাহরণ, তারপর বনজ সম্পদ আহরণ এটিও প্রাথমিক বৃত্তির উদাহরণ, তারপর কৃষিকার্য এটিও প্রাথমিক বৃত্তির উদাহরণ, কিন্তু ম্যানুফ্যাকচারিং প্রসেস মানে শিল্প উৎপাদন প্রক্রিয়া এটি প্রাথমিক বৃত্তির উদাহরণ নয়। সো এটি হবে কারেক্ট আনসার। নেক্সট মানে এটি লিখে আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যাপ্লাইড টু রিসোর্স, নিম্নলিখিত কোনটি সম্পদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেকেন্ড আনসার হবে অপশন নাম্বার এ ক্যানট বি এক্সচেঞ্জ, মানে হস্তান্তর করতে না পারা। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 9, মানে রোমান 9 এবং এই কোয়েশ্চন লিখে আছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাই অক্সাইড ইন অ্যাটমসফিয়ার, মানে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ কত। এই কোয়েশ্চনটি অনেক কমন কোয়েশ্চন এবং এই কোয়েশ্চনটির আনসার হবে 0.035%। সো নেক্সট হলো রোমান 10 এবং এই কোয়েশ্চনে লিখে আছে হুইচ অফ দ্য ফলোইং গ্যাসেস ইন দ্য অ্যাটমসফিয়ার কজেস অ্যাসিড রেইন, মানে নিচে দেওয়া বায়ুমণ্ডলের গ্যাসগুলোর কোনটি অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে। সো এই কোয়েশ্চনটিও কমন কোয়েশ্চন, আর এটির আনসার হলো অপশন নাম্বার ডি সালফার ডাই অক্সাইড। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 2 এবং এই কোয়েশ্চন লিখে আছে চুজ দ্য কারেক্ট আনসার, মানে শুদ্ধ উত্তরটি বেছে বার করো। রোমান 1 এ লিখে আছে অ্যাকর্ডিং টু সেন্সাস অফ ইন্ডিয়া অফ 2011 হোয়াট পার্সেন্টেজ অফ ইন্ডিয়াস পপুলেশন লিভ ইন আসাম। সো এই কোয়েশ্চনটির আনসার হবে অপশন নাম্বার সি 2.60%। নেক্সট রোমান 2 লিখে আছে দ্য ফার্স্ট স্ট্রিম অফ উমেন মাইগ্রেশন টু আসাম ওয়াজ, মানে অসমে গোটা প্রথম জনপ্রব্রজন ছিল। সেটির আনসার হবে অপশন নাম্বার এ অস্ট্রিক জনগোষ্ঠীর লোক সকল, আর দ্বিতীয় জনপ্রব্রজন ছিল তিব্বতীয় বর্মন ভাষা বলতে পারা মঙ্গোলীয়গণ, আর প্রথম ছিল অপশন নাম্বার এ মানে অস্ট্রিক জনগোষ্ঠীর লোকগণ। নেক্সট রোমান 3 লিখে আছে যে 1976 সালে সংবিধানের 42 নং সংশোধনীর সঙ্গে জড়ানো 3টি গুরুত্বপূর্ণ শব্দ ভারতীয় সংবিধানটির প্রস্তাবনায় সন্নিবিষ্ট করা হয়েছিল। সেই শব্দগুলো কি কি হবে। সো সেই শব্দগুলো হবে সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইউনিটি, মানে সমাজবাদী, ধর্মনিরপেক্ষ এবং ঐক্য। এই কোয়েশ্চনটি কমন কোয়েশ্চন। নেক্সট রোমান 4 লিখে আছে দ্য নাম্বার অফ পার্মানেন্ট মেম্বার স্টেট ইন দ্য সিকিউরিটি কাউন্সিল অফ দ্য ইউএনও ইজ 5. 4 among these are USA, Great Britain, France, China. The 5th permanent member state is, মানে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রের সংখ্যা হলো 5। তার চারটি সদস্য রাষ্ট্র হলো আমেরিকা যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, চীন। পঞ্চমটি স্থায়ী সদস্য রাষ্ট্র কী হবে। সো পঞ্চমটি হবে রাশিয়া।
নেক্সট হলো রোমান 5 এবং এই কোয়েশ্চেন লিখে আছে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। সো এই আইনটি কী করেছিল? এই আইনটি সীমিত রূপে পরাধীন ভারতবর্ষে সংসদীয় সরকার পদ্ধতি আরম্ভ করেছিল। তার মানে এই কোয়েশ্চনটির আনসার হবে অপশন নাম্বার ডি, অনলি 2 ইজ কারেক্ট। নেক্সট রোমান 6 লিখে আছে ইন ইন্ডিয়া দ্য চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ইজ টু বি, মানে ভারতবর্ষের রাষ্ট্রীয় মানবাধিকার আয়োগের সভাপতি হতে হবে অপশন নম্বর সি, রিটায়ার্ড চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট, মানে উচ্চতম ন্যায়ালয়ের প্রাক্তন মুখ্য ন্যায়াধীশ হতে হবে। সো নেক্সট হলো রোমান 7 এবং এই কোয়েশ্চন লিখে আছে যে নিচে উল্লেখ করা কোনটি বিত্তীয় প্রতিষ্ঠান ভারতবর্ষের ক্ষুদ্র উদ্যোগ খণ্ডের আধুনিকীকরণ, সম্প্রসারণ এবং উৎপাদন সামগ্রীর বাজার সৃষ্টির অর্থে 1990 সাল থেকে কার্যকরী করা হয়েছিল? সো এটির আনসার হবে স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, মানে সিডিবি, বাংলায় হলো ভারতীয় ক্ষুদ্র উদ্যোগ উন্নয়ন ব্যাংক। সো নেক্সট হলো রোমান 8 এবং এই কোয়েশ্চন লিখে আছে দ্য 5 স্টেজেস ইন দ্য প্রসেস অফ ইভ্যালুয়েশন অফ মানি আর, মানে মুদ্রার ক্রমবিকাশের দ্বারা অনুসারে 5টি পর্যায় হলো। সো 5টি পর্যায় হবে। সো প্রথমে হবে বিনিময় প্রথা, তারপর হবে জন্তুর মান, তারপর হবে অমুদ্রিত ধাতু মান, তারপর হবে ধাতু মুদ্রা, তারপর হবে কাগজি মুদ্রা। সো এই সিকোয়েন্সটি কিন্তু কারেক্ট সিকোয়েন্স। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 9, মানে রোমান 9 এবং এই কোয়েশ্চন লিখা আছে দ্য ডিউরেশন অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার ইন ইন্ডিয়া ইজ, মানে ভারতবর্ষে একটি বিত্তীয় বর্ষ সময়সীমা হলো। সো সময়সীমা হবে, সো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত। নেক্সট রোমান 10 লিখে আছে যে নিচের বিকল্পগুলো থেকে পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কালে ভারতীয় অর্থনীতির প্রধান লক্ষ্যসমূহ শনাক্ত করো। সো লক্ষ্যসমূহ কী ছিল? লক্ষ্যসমূহ ছিল আর্থিক, সামাজিক এবং আঞ্চলিক বৈষম্য দূর করা, তারপর হবে রোমান 3 অর্থনৈতিক উন্নয়নের হার বাড়িয়ে তোলা, তারপর হবে রোমান 4 দারিদ্রতা নির্মূল করা। সো আনসারটি হবে অপশন নম্বর বি, 1, 3 and 4। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 3 এবং এই কোয়েশ্চন লিখে আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চন ইন শর্ট, নিম্নলিখিত প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও। সো রোমান 1 লিখে আছে নেম দ্য কংগ্রেস রিপ্রেজেন্টেটিভ হু পার্টিসিপেটেড ইন দ্য সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স অফ 1931, মানে 1931 সালের দ্বিতীয় গোলটেবিল বৈঠকের আলোচনা সভায় অংশ নেওয়া কংগ্রেসের প্রতিনিধিজনের নাম লিখো। সো উনি ছিলেন মহাত্মা গান্ধী। সো নেক্সট হলো রোমান 2 এবং এই কোয়েশ্চন লিখে আছে হু লেড দ্য রিভল্ট অফ 1857 ইন আসাম, মানে অসমে 1857 সালের বিদ্রোহে নেতৃত্ব কে দিয়েছিলেন? সো এটির আনসার হবে মনিরাম দেওয়ান। নেক্সট রোমান 3 লিখে আছে হু ওয়াজ দ্য ফার্স্ট এডিটর অফ জোনাকি, মানে জোনাকি কাগজের প্রথম সম্পাদক কে ছিলেন? সো এটির আনসার হবে চন্দ্রকুমার আগরওয়ালা। নেক্সট কোয়েশ্চন লিখে আছে হু রোট অর্থশাস্ত্র, মানে অর্থশাস্ত্র কে রচনা করেছিলেন? সো এটির কারেক্ট আনসার হবে চাণক্য। নেক্সট রোমান 5 লিখে আছে নেম দ্য স্মলেস্ট ওশেন ইন দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগরটির নাম কি হবে? সো এটির নাম হবে উত্তর মহাসাগর, আর্কটিক ওশেন। নেক্সট রোমান 6 লিখে আছে নেম দ্য লিস্ট ডেন্সলি পপুলেটেড ডিস্ট্রিক্ট অফ আসাম, মানে অসমের সব থেকে ঘনবসতি জেলাটির নাম কি হবে? সো জেলাটির নাম হবে নোয়াগাঁও। নেক্সট হলো রোমান 7 এবং এই কোয়েশ্চন লিখে আছে হুইচ ওয়ান অফ আসাম ইজ ফেমাস ইন দ্য ওয়ার্ল্ড এজ গোল্ডেন সিল্ক, মানে অসমের কোন প্রকার সুতো সোনালী সুতা নামে বিখ্যাত? সো এটির নাম হবে মুগা সুতা, আর ইংলিশে হবে মুগা সিল্ক। নেক্সট হলো রোমান 8 এবং এই কোয়েশ্চন লিখে আছে ভারতবর্ষে সংবিধান প্রস্তুতকরণের জন্য গঠিত হওয়া সংবিধান সভার প্রথম বৈঠকে কে সভাপতিত্ব করেছিলেন? সো এটির আনসার হবে ডক্টর সচিদানন্দ সিনহা। নেক্সট রোমান 9 লিখে আছে হোয়াট ইজ কল্ড কারেন্ট ডিপোজিট, মানে চলিত আমানত কাকে বলে? সো এটির আনসার হবে ব্যাংকে যে আমানত জমা রাখলে বা সঞ্চয় করলে আমানতকারী নিজের সঞ্চয় যে কোনো সময় চেকের মাধ্যমে বের করে আনতে পারে, সেই আমানতকে চলিত আমানত বলে। নেক্সট হলো রোমান 10 এবং এই কোয়েশ্চন লিখে আছে হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ নীতি আয়োগ। এই কোয়েশ্চনটি অনেক কমন কোয়েশ্চন, নীতি আয়োগের অধ্যক্ষকে? সো অধ্যক্ষ হলেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 4 এবং এই কোয়েশ্চন লিখে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চুজিং দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন ইন ব্র্যাকেটস, মানে বন্ধনী ভিতরে দেওয়া বিকল্পগুলো থেকে শুদ্ধ উত্তরটি বেছে শূন্যস্থান পূর্ণ করো। সো প্রথমে দেওয়া আছে দ্য ডিমান্ড অফ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ওয়াজ রেজড ইন দ্য ড্যাশ সেশন অফ দ্য কংগ্রেস, মানে পূর্ণ স্বরাজের দাবি উত্থাপন হয়েছিল ড্যাশ অধিবেশনে। সো এটির আনসার হবে লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি উত্থাপন করা হয়েছিল। নেক্সট রোমানটি লিখে আছে যে ফুলগুড়ি দেওয়া বিদ্রোহতে জনগণের হাতে নিহত হওয়া ইংরেজ আধিকারিক কে ছিলেন? সো এটির আনসার হবে লেফটেন্যান্ট সিঙ্গার। নেক্সট রোমান 3 লিখে আছে দ্য ইন্টারন্যাশনাল ইয়োগা ডে ইজ সেলিব্রেটেড অন ড্যাশ, মানে আন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস ড্যাশ তারিখে পালন করা হয়। সো এটির আনসার হবে 21 জুন। নেক্সট রোমান 4 লিখে আছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ সেলিব্রেটেড অন ড্যাশ,
মানে বিশ্ব পরিবেশ দিবস ড্যাশ তারিখে পালন করা হয়, সো এটির আনসার হবে 5th জুন, মানে 5 জুন। নেক্সট রোমান 5 লিখে আছে দ্য বাউন্ডারি বিটুইন নর্থ আমেরিকা অ্যান্ড সাউথ আমেরিকা ইজ ফর্মড বাই দ্য ড্যাশ, মানে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মধ্যে সীমা নির্ধারণ করেছে ড্যাশ, সো এটির আনসার হবে পানামা ক্যানেল, মানে পানামা খাল। নেক্সট রোমান 6 লিখে আছে দ্য টোটাল এরিয়া অফ আসাম ইজ এ ড্যাশ স্কোয়ার কিলোমিটার, মানে অসমের মোট আয়তন ড্যাশ বর্গ কিলোমিটার, সো এটির আনসার হবে 78,438, মানে 78,438 বর্গ কিলোমিটার। নেক্সট রোমান 7 লিখে আছে দ্য ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন ওয়াজ বর্ন অন ড্যাশ অক্টোবর 1945, সো এটির আনসার হবে 24 অক্টোবর। নেক্সট রোমান 8 লিখে আছে ড্যাশ ইজ নট এ ক্যারেক্টারিস্টিক্স অফ মানি, সো মুদ্রার কোনটি বৈশিষ্ট্য নয়, সো এর মধ্যে সাধারণ গ্রহণযোগ্যতা এটি বৈশিষ্ট্য, তারপর তারল্য গুণ এটিও বৈশিষ্ট্য, সহজে নষ্ট হতে পারে না এটিও বৈশিষ্ট্য, কিন্তু পূর্ণ সাদৃশ্যতা এটি বৈশিষ্ট্য নয়, সো এটি হবে কারেক্ট আনসার, মানে হোমোজিনিটি। নেক্সট রোমান 9 লিখে আছে দ্য ফার্স্ট 5-year প্ল্যান ইন ইন্ডিয়া বিগিন ইন দ্য ইয়ার, মানে ভারতবর্ষে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সূচনা হয়েছিল ড্যাশ সালে, সো ড্যাশের মধ্যে বসবে 1951, মানে 1951 সালে। সো নেক্সট রোমান 10 লিখে আছে যে প্রক্রিয়াতে অর্থনৈতিক উন্নয়নের সুফলগুলো সমাজের প্রতিটি শ্রেণীর লোকের কাছে সুনিশ্চিত করা হয় সেই প্রক্রিয়াকে ড্যাশ বলে, সো এটির আনসার হবে বিত্তীয় অন্তর্ভুক্তিকরণ, মানে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। সো নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 5 এবং এই কোয়েশ্চনে লিখে আছে যে রাইট হোয়েদার দ্য ফলোইং আর ট্রু অর ফলস, মানে নিচে দেওয়াগুলো শুদ্ধ না শুদ্ধ তোমাদেরকে বলতে হবে। সো রোমান 1 লিখে আছে যে লীলাধর বড়ুয়া ওয়াজ দ্য আসামিস হু পার্টিসিপেটেড দ্য ডান্ডি মার্চ অফ গান্ধী, মানে গান্ধী ডান্ডি যাত্রাতে অংশ নেওয়া অসমিয়া ব্যক্তিটি হলো লীলাধর বড়ুয়া, সো এটি হবে ট্রু, মানে এটি সত্য হবে। নেক্সট রোমান 2 লিখে আছে হস্তবিদ্যানব বইটি মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব রচনা করেছিলেন, সো এটি হবে ফলস, কারণ হস্তবিদ্যানব গ্রন্থটি সুকুমার বড়কাইত রচনা করেছিলেন। নেক্সট রোমান 3 এবং এই কোয়েশ্চন লিখে আছে দ্য অ্যান্ডিজ ইজ দ্য লংগেস্ট মাউন্টেন রেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম হলো অ্যান্ডিজ পর্বতমালা, সো এটি হবে ট্রু। নেক্সট রোমান 4 লিখে আছে দ্য ফুল এক্সপান্ডেড ফর্ম অফ সিটিবিটি ইজ কম্প্রিহেন্সিভ টেস্ট ব্লক ট্রিটি, মানে সিটিবিটি এর সম্পূর্ণ সম্প্রসারণ রূপটি হলো কম্প্রিহেন্সিভ টেস্ট ব্লক ট্রিটি, সো এটি হবে ফলস, কারণ সিটিবিটি এর সম্পূর্ণ রূপটি হলো কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। নেক্সট রোমান 5 লিখে আছে একটি দেশে কাগজে মুদ্রা ছাপা করাটি কেন্দ্রীয় ব্যাংকের একচেটিয়া অধিকার, মানে দ্য ইস্যু অফ পেপার কারেন্সি ইন এ কাউন্ট্রি ইজ দ্য মনোপলি রাইট অফ দ্য সেন্ট্রাল ব্যাংক, সো এটি হবে ট্রু। সো এই ছিল সেকশন এ এর অবজেক্টিভ টাইপের কোয়েশ্চনগুলোর আনসার। সো তোমরা এখন মিলিয়ে নেবে যে তোমাদের কতগুলো কোয়েশ্চনের আনসার কারেক্ট হলো, এবং আমাকে তোমরা ভিডিওটি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে যে তোমরা সোশ্যাল সায়েন্স সাবজেক্টে কত মার্কস স্কোর করতে পারবে। এবং তারপর দেওয়া আছে সেকশন বি, সো সেকশন বি এর লং কোয়েশ্চনগুলো দেওয়া আছে, আর এই কোয়েশ্চনগুলো অনেক কমন কোয়েশ্চন, মানে যারা ভালো করে পড়েছে এই কোয়েশ্চনগুলোর আনসার ভালো করে লিখতে পারবে। সো নেক্সট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে কী করতে হবে, তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। সো তাড়াতাড়ি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রেখে দাও, এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করে দাও। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।